আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গাড়ি অবরোধ করে কিন্তু সিএনজি চালকরা এখানে আন্দোলন করতেছে। আসলে কেন তারা এখানে আন্দোলন করতেছে সেটা আসলে আমরা সিএনজি চালকদের কাছ থেকে এবং আন্দোলনকারী কাছ থেকে জানতে পারবো। আসলে ভাই, আসলে কেন তারা এখানে আন্দোলন করতেছে? ভাই, আমরা সিএনজি চালাই, বুঝছেন? আমরা সারা মাসে গাড়ি চালাই, ঘর ভাড়া দিতে পারি না, চলতে পারি না, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইতে পারি না। কয় টাকা কামাই মাসে, কয় টাকা কামাই? সেই জায়গায় 50,000 টাকার মামলা। মানে 50,000 টাকা মামলা কেন দিচ্ছে বা কেন দিবে? মিটার যে কোনো একটা পুলিশ যে কোনো একটা ছলনা আছে, মানে 10,000, 15,000, 20,000, 50,000 টাকার মামলা। তাহলে একটা সিএনজি এলা কয় টাকা কামাই ভাই? আচ্ছা, আরেকটা কথা হলো, আমি বলি, এখানে মিটারটা হলো 13 সালের, 13-14 সালের। তাহলে আজকে কত বছর হইতেছে? এখন চলে 25 সাল, এখন 25 সাল। হ্যাঁ, এই মিটারে কি এখন চলবে? আর যাত্রীর কথা, যাত্রী জ্যাম দেখলে মিটারে চলে না। তাহলে আমরা কি করব? কোন ধারে যাব? এখন আপনার পদক্ষেপ কি? আপনারা কি চাচ্ছেন? আমাদের এই কেস চলবে না, মিটার বন্ধ করতে হবে। মিটার বন্ধ করতে হবে, মিটার সেইভাবে বন্ধ করতে হবে, চলতে পারি সেইভাবে। আরেকটা দ্বিতীয় কথা, মেট্রো গাড়ি হলো বৈধ গাড়ি। শোনেন, মেট্রো গাড়ি হলো বৈধ গাড়ি। এখানে নারায়ণগঞ্জের নাম্বার চলে, জেলা নাম্বার চলে, গাজীপুরের নাম্বার চলে, প্রাইভেট চলে, বিভিন্ন প্রকার গাড়ি। যদি মিটার ছাড়া চলতে পারে, আমরা কেন চলতে পারবো না? আচ্ছা, আপনাদের আবার তার তৃতীয়তে অটো চলে, অটোর কোনো সরকার ট্যাক্স পায় না। হ্যাঁ, কিন্তু আমরা বৈধ গাড়ি নিয়ে কেন চলতে পারি না? আপনাদের এরপর পদক্ষেপ কি? আপনার ঢাকার বাইরের গাড়ি না হয়, মেট্রো ছাড়া অন্য কোনো ভাড়া চালিত গাড়ি চলবে না। আর বেঞ্জিনের শেখ হাসিনা অবৈধ আইন বাতিল করে নতুন সংস্কার আসতে হবে সরকারের। আমরা মিটারে চালাবো, এই অবৈধ গাড়িগুলো ঢাকা থেকে বাইর করে দেব। আর মিটার নতুন মিটার দিতে হবে। আর সার্জেন্টরা ধরে যে সামনে মামলা দেয়, সামনে লুকলো নিষেধ ধরেছিল মামলা। এখন আপনাদের সিএনজি জমা কত? সিএনজি জমা 1400 টাকা না টোটাল। মালিক কি জমা কমাতে পারে না? মালিক কমায় না, মালের দাম বেশি। এখন যে ভাড়া ওটা মিটারে, ওটা অটো রিক্সা ভাড়াও হয় না। আচ্ছা দাঁড়ান, আমি এখান থেকে ভাড়া গেলে 60 টাকা ভাড়া ওঠে। আমি বলি, কিছুদিন আগে আমি লাইসেন্স, আমার ডেট ফেল, আমার রিনুর কাগজ ছিল, রিনুর কাগজ দিছি, সে মানে না। আমার 8,000 টাকার মামলা দিছে। 8,000 টাকা আমি ঋণ কইরা লাভের টাকা নিয়ে এই মামলাটা ভাঙাইছি। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা এই মুহূর্তে আছি কলেজ গেটে। আর কলেজ গেটে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সিএনজি চালক। আসলে এদের দাবি হচ্ছে যে মিটারে গেলে নাকি যদি যাত্রী মিটারে না নেয় তাহলে 50,000 টাকা জরিমানা গুনতে হবে, 6 মাসের জেল। এই সুবাদে তারা কিন্তু কলেজ গেট অবরোধ করছে। এবং আমি যদি আপনাদের এই সাইড দেখাই তাহলে দেখবেন গাড়ি এখানে কিন্তু অবরোধ আছে। আর এখানে অসংখ্য সিএনজি চালক কিন্তু আজকে শুধু কি এই জায়গাতে নাকি পুরো ঢাকা শহরে যেইভাবে শুরু করছে, পুরো ঢাকা শহর সিএনজি চালক যারা আছে এরা সব অনেক দুর্ভোগে আছে। এরা পুরো ঢাকা শহর ঘেরাও করছে। 50,000 টাকা জরিমানা এবং 6 মাস জেল। 6 মাস জেল, এটা কোনোভাবে কাম্য না। আমার কত হলো বাংলাদেশ এখন বর্তমান যে অবস্থানে আছে, আমরা যে অবস্থানে আছি, এটা কোনোভাবেই কাম্য না। একটা ড্রাইভার বর্তমানে না খেয়ে মরতে আছে। একটা ড্রাইভারের প্রতি যেইভাবে অফিসার চলতে আছে, এটা পৃথিবীর কোথাও নাই। 50,000 টাকা জরিমানা এবং 6 মাস জেল, এটা কোথাও নাই। আমাদের বউ পোলাপান না খেয়ে মরতে আছে। আমরা 500-600 টাকা যাই করে নিতেছি, এটা কিছু হইতে আছে না। কিছুতে কিছু হইতে আছে। স্কুলের খরচ, বউ পোলাপানের ভাত খাওয়ার খরচ কিছু দিয়ে পারতাছি না। এই অবস্থা যদি বাংলাদেশ চলে তাহলে আমরা কিভাবে চলবো? এইটাই লোক বাসা ভাড়া যেটা আসলে 100 টাকা উঠে হয়েছে 200 টাকা, যেটা 5,000 টাকা উঠে 7,000 টাকা। এটা যেভাবে সম্ভব এইভাবে আমরা চাই যে বর্তমান হিন্দু সরকার আছে, এটা দৃষ্টিভাবে আমাদের দিনের টাকাটির বাড়ি অনেকে এ পর্যন্ত কি কেউ মামলা খাইছে? হ্যাঁ, মামলা খাইছে এবং হাতে হ্যান্ডকাপও পড়াইছে। 6 মাসের জেল হয়ে গেছে, যার জন্য আমরা রাস্তায় নামা।
এই কারণে আমরা রাস্তা নামছি আজকে। আমাকে কাছে আর যদি সুরক্ষা এটা দেওয়া হয়, আমার কাছে আর যদি সুরক্ষা এটা দেওয়া হয়, তাহলে আমরা এটার কঠোর আন্দোলন দিতে বাধ্য হবো। এটাই আমাকে অনুরোধ। যদি আপনাদের এই পদক্ষেপ না মানে তারা, যে আজকের যে আন্দোলন যদি সফল না হয়, তাহলে পরবর্তী আপনাদের করণীয় কি? আমরা রাস্তা থেকে নামবো না, রাস্তা থেকে সব যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মানা হয়, আমরা রাস্তা থেকে নামবো না। এবং এবং আমাদের মিটার বাদ করতে হবে, মিটার বন্ধ করতে হবে। আমাদের দাবি দেওয়া ওইটাই। আসলে তাদের দাবি হচ্ছে যতক্ষণ তাদের এই পদক্ষেপ মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন সচল রাখবে। তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন, এবং অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং নেক্সট আমরা দেখি আসলে এরা কি করে সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই সাথে থাকবেন।